হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এখন বাজে 7:25। এই দেখুন বাইরের দৃশ্যটা। আজকে কিন্তু সকাল থেকে রোদই ওঠেনি, গাছের পাতাগুলো নড়ছে, অনেক মিষ্টি হাওয়া দিচ্ছে আজকের দিনটা যেন এরকমই থাকে। আর এই পাশে দেখুন নিম গাছের পাতাগুলো কি নড়ছে, অনেক বড় হয়ে গেছে নিম গাছ। অভি ঘুমিয়ে আছে, ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেই। ও যদি ঘুম থেকে উঠে যায় তাহলে ওর পিছনে চলে যাবে অনেকক্ষণ, তাই ভাবলাম চা খেয়ে আমি আমার সবজিগুলো কেটে রেখে দিই। তারপর এসে দেখি অভি এখানে শুয়ে আছে। এখন বাজে 9:10। স্কুল খুললে এরকম টাইমে তো আর ঘুমোতে পারবে না। অভির বাবা চলে গেল কাজে, অভি ব্রাশ করবে, কিন্তু আজকে এখন অবধি রোদ ওঠেনি। তো অভি ব্রাশ করুক, ততক্ষণে আমি পেঁয়াজগুলো কেটে নিই। কালকে যেহেতু সোমবার ছিল, নিরামিষ খেয়েছি, আজকে মঙ্গলবার, আজকে কি আর নিরামিষ খাওয়া যায়? আলু সিদ্ধ করে নিলাম আমি, পেঁয়াজ সম্বাস দিয়ে এই ডিম আলুর তরকারিটা বানিয়ে নেব। সবাই বলে গৃহবধূদের কি কাজ, শুধু রান্না খাওয়া এতটুকুই, আর বাকি কাজগুলো সেটা তো আর বলা হয় না। শুধু রান্না খাওয়া, সবজি কাটা, তারপর ঘর দুয়ার পরিষ্কার করা, রান্না বান্না শেষ হওয়ার পর পরিষ্কার যে করতে হয় সেটা তো আর কেউ বলে না। লোককে দেখে সেটাই বলে যে কি কাজ করে, ঝটপট করে রান্না করে নেয়, তারপর শুধু মোবাইল ঘাঁটতে থাকে। সেটা কি বলুন, সেটা কি ঠিক? এই পটলটা আমি ভাজা করে নিলাম ভালো করে, পেঁয়াজ সম্বাস দিয়ে আজকে পটল চচ্চড়ি করব। আজকে ডিমটা তো পেঁয়াজ দিলাম, পটলটা তো পেঁয়াজ দিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে কষে নেব আলু দিয়ে। আলু যেহেতু আমি আগে সিদ্ধ করে রেখেছি আলুটা, তাই ঝটপট করে হয়ে গেছে আমার। আর তাতে ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। ভেজে রাখা পটল দিয়ে ভালো করে আবারও কষে নেব। কষে নেওয়ার পর আমি অল্প জল দিয়ে দেব। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, পটলটা টকবক করে ফুটছে। এই রান্নাবান্না শেষ করার পর সব কিছু ঠিক মতন জায়গায় রাখা, ঢেকে দেওয়া, তারপর এঁঠো বাসনগুলো ধুয়ে দেওয়া, পরিষ্কার করা, ছেলেকে খাইয়ে দেওয়া, সেটা তো আর কেউ দেখে না, আর সেটা কেউ দেখতেও চায় না। যদি দেখেও তাও বলবে সেটা তো তোমারই কাজ। এ মা দেখুন, অভির বাবা নিয়ে আসলো ডিমটা, আর খেয়ালই করিনি যে ডিমটা ফেটে গেল। তো এই ডিমটা অমলেট করে নেব। অভির বাবা আবার ডিমটা বয়েল খেতে ভালোবাসে না, অমলেট খেতে ভালোবাসে। ডিমটা তো ফেটেই গেল, তো অমলেট করে নিই। হ্যাঁ দেখুন, ঘর দুয়ার পরিষ্কার করে সব কিছু ঢেকে ঢুকে জানলা দরজাগুলো ভালো করে লাগিয়ে দিতে হবে, নাহলে আবার বিড়াল ঢুকে যাবে ঘরে। এইগুলো কাজ কারোর চোখে পড়ে না, চোখে পড়লেও কি বলে বলুন তো, যে হ্যাঁ এইগুলো কাজ তো তোমার তো করতেই হবে। তো যাই হোক, সকাল থেকে রান্নাঘরে ঢোকার পর এবার রান্নাঘর থেকে বিদায় নেওয়ার পালা। লাইটগুলো অফ করে দিই। এপাশে দেখি তো অভি কি করছে। অভি দেখুন, ওর ঠাম্মা বিছনায় শুয়ে মোবাইল ঘাঁটছে। ছোনা চলো স্নান করে নেবে। অভিকে স্নান করিয়ে আর এই খাবারগুলো দিয়ে দিলাম, অভির আমি খাবো। দুপুরে খাবার খেতে যেহেতু অল্প বাকি আছে, তো ভাবলাম এই ছোট ছোট প্যাকেট তো অল্প অল্প খেয়ে নিই দুজনে। আমারও বড্ড খিদে পেয়েছিল সকালে, যেহেতু আজকে কিছু খাইনি। তো দেখুন এখন বাজে 1:40। দেখুন আকাশে পুরো মেঘের ঘোর, অনেক বাতাস দিচ্ছে, মনে হচ্ছে অনেক জোর বৃষ্টি হবে।
এই দেখুন ভাত নিয়ে আসলাম আর বৃষ্টিও চলে আসলো। বলতে না বলতে বৃষ্টিও চলে আসলো। তো আমরা বৃষ্টি পড়ছে, আমরাও লাঞ্চ করে নিই। ডিম আলুর ঝোল, পটল চচ্চড়ি আর লেবু তো আমার লাগবেই। অবিকে আমি পটল টিপে টিপে খাইয়ে দেবো। শুধু ডিম দিয়ে খেলে ও শুধু ডিমটাই খেয়ে নেবে, ভাতের জায়গা থেকে যাবে। ওকে খাইয়ে দিলে কি হয় বলুন তো, সবজিটা মেখে দিলে মুখে চলে যায়, বুঝতে পারে না। আর ও যদি নিজের হাতে খায়, ও শুধু আলু ঝোল সেটাই লাগবে ওর। এই দেখুন ভাতের সাথে পটলগুলো আমি টিপে দিয়ে দিচ্ছি, তাও ও বুঝতে পারছে না। সন্ধ্যেতে অবি খেয়ে নিল ম্যাগি। তো চলুন আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগ দেখবেন। বাই বাই।